নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো চেলা মাছের চচ্চড়ি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলের কাছে অনুরোধ থাকলো, আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। এবারে অ্যাড করে দেব কেটে রাখা টমেটো। আর এই চেলা মাছের আলু দিয়ে চচ্চড়িটা বন্ধুরা অসাধারণ খেতে হয়। যারা এখনও চেলা মাছের এই চচ্চড়িটা খাননি তারা একবার হলে ট্রাই করুন, দুর্দান্ত খেতে হয়। এর মধ্যে অ্যাড করে দেব সরষা পোস্ত বাটাটা। এবারে দেব কাঁচা সরষের তেল। এবারে আমি শুকনো লঙ্কার গুঁড়ো একটু অ্যাড করে দেব। খুব ভালোভাবে কিন্তু বন্ধুরা হাত দিয়ে সবকটা মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কা সব কিছু মিক্সড করে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আর এই চেলা মাছটা একবার হলে একবার ট্রাই করুন বন্ধুরা, খেতে দুর্দান্ত হয়। এবার চলুন শুরু করা যাক রেসিপিটি। এদিকে আমি একটু কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে অল্প করে আমি সরষের তেল দিয়ে দেব, কারণ যেহেতু ওর মধ্যে একটু দিয়েছি আর সামান্য একটু দেব। এবারে দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে। এবারে মাছগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কড়াইতে আমি চাপিয়ে দিয়েছি। এই কড়াইতে দিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে দেব, দিয়ে গ্যাসটাকে একটু লোতে করে দেব। এবারে ঢাকাটা খুলে আমি দেখি কত দূর হলো। আর একটু লাউ পাতায় দিলে খুবই ভালো হতো, লাউ পাতা আমার কাছে ছিল না, আমি কড়ের মধ্যেই করছি। দেখুন বন্ধুরা, আমি উল্টে নিয়েছি মাছটাকে। আর কিছুক্ষণ আমি কম আঁচে রেখে আর একটু ঢাকা দিয়ে দেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আলুগুলো হয়ে গেছে বন্ধুরা, দেখুন একদম পুরোপুরি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব। পুরোপুরি চেলা মাছের বাটি চচ্চড়ি পুরো রেডি। আপনাদেরকে নামিয়ে আমি দেখাচ্ছি এটা কেমন হয়েছে বন্ধুরা। কত সহজে আপনারাও তৈরি করতে পারবেন এরকম চেলা মাছের চচ্চড়ি আলু দিয়ে। খেতে সত্যি বলছি অসাধারণ লাগে, সে আর মুখে লেগে থাকার মতো। আপনারা যদি চেলা মাছের এরকম আলু দিয়ে চচ্চড়ি কেউ বানিয়ে থাকেন আমাকে কমেন্টে জানাবেন। দারুণ লাগে, দারুণ অসাধারণ হয়। আর এরকম কলা পাতায় বা লাউ পাতায় বসিয়ে দিলে খুবই ভালো হয়। ওটা একটু পোড়া পোড়া থাকবে, নিচটা পোড়া পোড়া হয়েছে দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো তাহলে কিন্তু বলবেন অবশ্যই। যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর একটা রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই।